একদম যৌবনকাল থেকে শুরু করে শাহাদাতের একদম শেষ তার প্রান্ত পর্যন্ত ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, ইসলাম শিক্ষা ব্যবস্থার জন্য লড়াই করে গিয়েছে। সেই সময় ফ্যাসিস্ট এবং বাম রাজনীতিবিদরা 1969 সালের 12ই আগস্ট সেই সময়কালের রেসকোর্স ময়দান এবং বর্তমানে সৌরবাটি উদ্যানে অত্যন্ত বিভৎসভাবে আমাদের শহীদ আব্দুল মালিক ভাইকে আহত করে ওনাকে মেডিকেলে ভর্তি করার পর 15ই আগস্ট মৃত্যুবরণ করেন এবং পরবর্তীতে জানলাম যাব সে বিষয়ে আমি যাবো না। শিক্ষা ব্যবস্থার কথা বলবো। শিক্ষা ব্যবস্থা আমাদের মানব জীবনে এমন একটি বিষয়। আগে আমাদের আলোচনা করতে আমাদের মহানগর দায়িত্বশীল বলেছিলেন, তুমি একটি জাতিকে ধ্বংস করতে হলে একমাত্র যদি কেউ শিক্ষা ব্যবস্থা বন্ধ করতে সেই জাতি ধ্বংস হয়ে যাবে। এবং সেই জাতির মধ্যে দিয়ে আমরা এখন চলাফেরা করছি। বাংলাদেশের মধ্যে শিক্ষা ব্যবস্থার মান একদমই জঘন্য। বিশেষ করে বলতে পারেন আমি একজন আলিম পরীক্ষার্থী, আমি জানছি যে সময় ইন্টারন্যাশনালে মানে আন্তর্জাতিকভাবে আমাদের আলিম পরীক্ষার স্থান 7ম ক্লাসে। এটা কি রে ভাই? এটা কোনো শিক্ষা ব্যবস্থা হতে পারে না। আপনার দেশের শিশু থেকে শুরু করে আলিম পর্যন্ত ফাজিল, কামিল, অনার্স, মাস্টার ডিগ্রি শেষ করার পরে মানুষের মধ্যে নৈতিকতা বোধ আসে না। কেন আসে না? কারণ আমাদের শিক্ষা ব্যবস্থার নৈতিকতা বোধকে দেওয়া হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস দেখলে জানতে পারবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল মুসলিম বিশ্ববিদ্যালয়, কিন্তু সেই সময়ের বাম এবং বামদের উত্তরসূরিরা এখনো কিন্তু চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমাদের দেশকে মুসলিম থেকে মানে মুসলিম যে নৈতিকতা আছে, শিক্ষা ব্যবস্থা আছে সেটাকে বিলুপ্ত করতে। আমাদের সবার উচিত ঠিক বলে কাজ হবে না, মাশাআল্লাহ বলে কাজ হবে না, এটা বলতে হবে। ওই সময় যে সময় আপনি আপনার কাজের ইবাদত করবেন, এরপরে আমরা ইসলাম ছাত্র শিবিরের সাথী, আমাদের অনেক কাজ, কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। কেন? আমাদের আমরা বই পড়ি না, বিশেষ করে আমি নিজেও। আমি বড় বড় বক্তব্য দিতে পারি, কিন্তু আমাদের মধ্যে কোনো কর্ম নাই, কোনো শিক্ষা নাই, চর্চার কোনো ব্যবস্থা নাই। ব্যবস্থা থাকলে আমরা সেটাকে কাজে লাগাই না। ভাইয়েরা, শহীদ আব্দুল মালিক শত শহীদ আমাদের ছাত্র শিবিরের আমাদের সংগঠন জামাতে ইসলামে আছেন। বলে আপনাদের রক্তের সাথে যদি কোনোভাবে বেইমানি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ইসলামী আন্দোলনের ময়দানে, ইসলামী শিক্ষার ময়দানে আমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। আমরা সেটা না পারি তাহলে আমাদের আন্দোলন, আমাদের শহীদ, আমাদের শহীদের রক্ত সবকিছুই বৃথা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।